রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরালো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৭ ও ১৪ পল্লী সর্বজনীন শারদ উৎসব কমিটি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে গত বছর উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার প্রায় ১ বছর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত এই নৃশংস ঘটনার কোনো বিচার মেলেনি। গতবারও বহু পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল। গত বছরের মতো এবারেও রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফেরালো দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৭ ও ১৪ পল্লী সর্বজনীন শারদ উৎসব কমিটি। চলতি বছর দুর্গাপুজো এই কমিটির উদ্যোক্তারা সরকারি অনুদান নেবেন না বলে জানিয়েছেন। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, গত বছর রাজ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে জয়নগরের ৭ ও ১৪ পল্লীর সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন। আমরা অর্থাৎ পুজো কমিটির সদস্যরাও সেই প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। যে সমাজে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সেই সমাজে উৎসব করার আগে নিজেদের দায়িত্ব নিয়ে ভাবা উচিত। প্রশাসনের কাছেও আমরা বারবার জানিয়ে এসেছি, অভয়ার পরিবারের প্রতি সুবিচার হোক, কিন্তু এখনো কিছু হয়নি। এই কারণেই ২০২৫ সালের দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই পুজো কমিটি। তাদের কথায়, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত, প্রতিবাদের ভাষা। সময় মতো আমরা প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেব। প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলির অনুমোদন বাড়িয়ে ৩০% করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৮৫,০০০ টাকা, এবার সেটাই বেড়ে হয়েছে ১,১০,০০০ টাকা। চলতি বছর সেই অনুমোদন নিতেই অস্বীকার করেছেন জয়নগরের ৭ ও ১৪ পল্লী সর্বজনীন শারদ উৎসব কমিটি। ব্যুরো রিপোর্ট, RNTV বাংলা। আপনি কি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় দেবেন, কত টাকা পড়বে সেই সব চিন্তা করছেন? তাহলে বলবো ওই সব চিন্তা ছাড়ুন, কারণ এই ভিডিওটা আপনারই জন্য। এবার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে তুলে ধরব আপনার ব্যবসা অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময়, যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত সুন্দর ভিডিও সহ বিজ্ঞাপন, তাও নিজের ব্যবসা অথবা প্রতিষ্ঠানের। সামনেই আসছে বাঙালিদের বড় উৎসব পুজো এবং ঈদ, তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন 8918355512 এই নম্বরে। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।